বাংলাদেশের পাগলা ভক্তরা দেখতে পারবে না বিশ্বের শীর্ষ মহরণের উত্তেজনার আসর ফিফা বিশ্বকাপ 2026। আশ্চর্য হলেও এখন পর্যন্ত ঘটনা এমনটাই ঘটছে। বিশ্বকাপ মানে বাংলাদেশের আনাচে কানাচে প্রিয় দলের পতাকা, ছাদে ছাদে উন্মাদনা আর মাঝ রাতে পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখা। কিন্তু 2026 বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র 32টি দিন বাকি, ঠিক তখনই বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো এক খবর এলো। আপনারা কি জানেন, এবার হয়তো বাংলাদেশের কোনো চ্যানেলে ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচও দেখা যাবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের ফুটবল পাগল দর্শকদের স্বপ্ন এখন এক বিশাল অর্থনৈতিক যুদ্ধের কবলে। সিঙ্গাপুর ভিত্তিক সংস্থা স্প্রিং বক এর একটি মাত্র সিদ্ধান্তে রীতিমতো মাথায় হাত পড়েছে সরকারি টেলিভিশন বিটিভির। কিন্তু কেন, কি এমন দাবি করেছে তারা, যার জন্য ভারতের মতো দেশও এখন ফিফার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে? এটি কি কেবল টাকার খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে সময়ের কোনো নিষ্ঠুর হিসাব? আজ আমরা উন্মোচন করব সে আসল সত্য, যা জানলে আপনিও আঁতকে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এবার বিশ্বকাপের উত্তেজনা মাঠের বদলে পর্দার আড়ালে হারিয়ে যেতে পারে। ঘটনাটা শুরু হয়েছে সম্প্রচার সত্ত্ব বা ব্রডকাস্টিং রাইটস নিয়ে। বাংলাদেশের একেবারে বিশ্বকাপের সত্ত্ব পেয়েছে সিঙ্গাপুরের সংস্থা স্প্রিং বক। তারা বিটিভির কাছে এই সত্ত্ব বিক্রির জন্য দাবি করেছে অবিশ্বাস্য 151 কোটি টাকা। কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে ট্যাক্স এবং ভ্যাট যুক্ত করলে সেই অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 200 কোটি টাকায়। বিটিভির ঊর্ধ্বতর কর্মকর্তারাও রীতিমতো দিশে হারা, কারণ বিটিভির সারা বছরের মোট বাজেটই হলো 300 কোটি টাকা। এখন যদি কেবল এক মাসের ফুটবল বিশ্বকাপের জন্য 200 কোটি টাকা খরচ করা হয়, তবে টেলিভিশন চলবে কি করে? 2022 কাতার বিশ্বকাপের বিটিভি 98 কোটি টাকা খরচ করে বড় ধরনের লোকসানের মুখে পড়েছিল। এবার সেই খরচ দ্বিগুণ হওয়ায় বিটিভি সাফ জানিয়ে দিয়েছে, সরকার বিশেষ কোনো ভর্তুকি না দিলে এবার খেলা দেখানো অসম্ভব। ফিফা দাবি করছে তারা 175টি অঞ্চলের সাথে চুক্তি সম্পন্ন করেছে, কিন্তু পর্দার আড়ালের খবর হলো বিশ্বের প্রায় 40% মানুষ এখনো এই কাভারেজের বাইরে। ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং থাইল্যান্ডের মতো জনবহুল দেশগুলো এখনো ফিফার সম্প্রচার তালিকায় নেই। ফিফা ভারতের বাজারের জন্য $10 কোটি চেয়েছিল, কিন্তু রিলায়েন্স বা সনির মতো বড় জায়ান্টরা তাতে পাত্তা দিচ্ছে না। এর ফলে কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া এখন বিশ্বকাপ ব্রড আউট এর শঙ্কায় কাঁপছে। বিশ্লেষকরা বলছেন এই সমস্যার মুখে রয়েছে টাইম জোন। এবারের বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আমেরিকার সময়ের সাথে আমাদের সময়ের পার্থক্য আকাশ পাতাল পার্থক্য। যখন সেখানে খেলা হবে বাংলাদেশে, তখন গভীর রাত বা ভোর 4টা। এই অদ্ভুত সময়ে সাধারণ দর্শক খেলা দেখলেও বড় বিজ্ঞাপনরা তারা কোনো বিনিয়োগ করতে রাজি নন। টি-20 বিশ্বকাপের সাথে ফুটবল বিশ্বকাপের এই লড়াইয়ে বিজ্ঞাপন দাতারা ক্রিকেটের দিকেই বেশি ঝুঁকছে। ফলে চ্যানেলগুলো মনে করছে 200 কোটি টাকা দিলে সত্ত্ব কিনলে তার অর্ধেক টাকা বিজ্ঞাপন থেকে তুলে আনা সম্ভব হবে না। 32 দিন পর মাঠ কাঁপবে ঠিকই, কিন্তু বাংলাদেশের ড্রয়িং রুমের টিভিগুলো কি তবে অন্ধকার থাকবে? ফুটবল প্রেমীদের এই আবেগ কি টাকার কাছে হেরে যাবে? যদি সরকার বড় কোনো সিদ্ধান্ত না নেয়, তবে এবার স্মার্টফোনের ছোট পর্দায় কিংবা অবৈধ স্ট্রিমিং সাইটে খেলা দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের মানুষের আবেগের মূল্য কি 200 কোটি টাকার চেয়ে কম? সরকারকে কি উচিত হবে না বিটিভিকে এই টাকা দিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করা? কমেন্টে আপনার ক্ষোভ ও মতামত জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন সংশ্লিষ্ট মহলের কানে এই ফুটবল ভক্তদের আর্তনাদ পৌঁছায়। ধন্যবাদ।